এমনিতেই মাঠের পারফরমেন্সে সাকিব আল হাসানের খবরটা বেশ একটা ভালো না। তার মধ্যে আরেকটি নতুন সংবাদের শিরোনাম হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি শেয়ার কারসাজিতে 50 লাখ টাকা তাকে জরিমানা করেছে এবং শেয়ার কারসাজির অভিযোগে তাকে জরিমানাটি করা হয়েছে, এমনটি একটি সংবাদ বিজ্ঞপ্তি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি। এবং যেটি বলবো, আসলে সাকিব আল হাসান এমনিতে মাঠের অবস্থা তার ভালো না। একেতে চোখের সমস্যা, দ্বিতীয়ত তিনি আঙুলের চোটে ভুগছেন এমনটি জানা গেছে। এবং সেই সুবাদে তার আরেকটি নেতিবাচক একটি খবর তার এবং খবরের শিরোনাম তিনি হয়েছেন, যেটি সাকিব আল হাসান শেয়ার কারসাজির অভিযোগে তাকে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পরিশেষে যেটি বলবো, আসলে সাকিব আল হাসানের যে নামটি, তিনি কিন্তু সবসময় বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে সমালোচিত হয়ে থাকেন, বা তর্ক বিতর্ক তাকে যেন ঘিরে রেখেছে, তাকে কিন্তু কোনোভাবেই শেষ করা যায় না। কিছুদিন আগে সরকার পতনের পরে তার নামে হত্যা মামলা হলো। হত্যা মামলার পরে এখন তার ইনজুরির পরে এখন তিনি শেয়ার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা গুনছেন। আসলে সাকিব আল হাসান নামটা এরকম যে তর্ক বিতর্ক তাকে নিয়ে হবে, এর ভিতরে যে খবরগুলো হচ্ছে, এবং পাশাপাশি দেশে তিনি হয়তো ফিরবেন, যেহেতু একটু পজিটিভ দিক। এবং যেটা বলবো, আসলে উপদেষ্টা যেটা বলেছেন যে অপরাধী হলে তো অবশ্যই তাকে আইনের আওতায় আনাই হবে, কিন্তু অপরাধ যদি না হয়, যদি মামলাটা মিথ্যা হয়, তাহলে তো সাকিব আল হাসান আসলে অপরাধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি যেটা বলবো, যে সাকিব আল হাসান কিন্তু কখনোই, যত তর্ক বিতর্ক সমালোচনা হয়েছে, কখনোই সাকিব আল হাসান আদালতের কখনো কাঠগড়ায় তাকে দাঁড়াতে হয়নি। তবে হয়তো বা এবার যদি তিনি জামিন নিতেও যান, তাকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।